হ্যালো ফ্রেন্ড, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ফ্রেন্ড, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তার জন্য এখন এই যে রুটি বানানোর সময় হয় নাই, সে আটাটাকে চিনি দিয়ে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভাজছিলাম, সেটাই খাচ্ছি। কারণ সকালে বাবু খাওয়া দাওয়া করে স্কুলে গেছে, আর হাজব্যান্ডও একটু বাজারে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাচ্ছি। আর কি করা যাবে ফ্রেন্ড, এই যে এটা পুড়ে গেছে, পুরাটাই খাচ্ছি। তার কারণ মেয়েরা এরকমই, সবসময় যে ভালোটাই খেতে হবে সেটা কোনো কথা নেই। কখনো কখনো কর বিকটে খারাপটাও খেতে লাগে। খারাপটা বলতে এত খারাপ নয়, মানে একটু জাস্ট একটু পুড়ে গেছে, তো এটা খাবো না, এত পুরাটা খাওয়া যাবে না, সাইডেরটা খাইতেছি। কী করবো ফ্রেন্ড, মেয়েদের কাজকর্ম করতে করতে সময় হয় না, তারপরে যে কিছু করার নাই। বলে যে মেয়েরা, কত মানুষ বলে যে মেয়েরা কি কাম, ঘরে থাকে ফ্যানের নিচে আরামে খায়, জ্বালা চিন্তা নেই, টেনশন নেই, অনেকে বলে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, একটা মেয়েরা কি না করতে পারে। মেয়েদের কাজের কখনো হিসাব হয় না, ছেলেদের কাজের হিসাব আছে। যে কাজে গেছে, ইনকাম করে পয়সা নিয়ে আসে, ঘরেতে দেয়। কিন্তু মেয়েদের কোন কাজের হিসাব আছে বলো তো? সকাল থেকে শুরু হয়ে রাত্রে 10টা পর্যন্ত অনাবত্য চলতেই থাকে। সকালের বাচ্চার টিফিন, হাজব্যান্ডের খাওয়া, ঘর সাফা করা, যাবতীয় কাজ, তারপরে দুপুরে রান্নাবাড়ি, আবার রাত্রে রান্নাবাড়ি, রেস্ট কোথায়? আবার কখনো কখনো স্কুলে যেতে হয়, কখনো কখনো কোনো জায়গায় কোনো জিনিস লাগলে পরে সেটা যেতে হয়। তো সে সমস্ত কথা কিন্তু মেয়েরা যদি হিসাব দিতে যায়, একটা ফর্দি, লম্বা ফর্দি হয়ে যাবে। তো মেয়েদের কাজের কখনো হিসাব হয় না। তার মাঝখান দিয়ে একটু যদি সময় পায়, রেস্ট পায়, সে আধা ঘন্টা 1 ঘন্টা, আমি সবার ক্ষেত্রে বলবো না, হয়তো কারো কারো ভালোই রেস্ট পায়, কারো কারো রেস্ট হয় না। মিডিল ক্লাসের ফ্যামিলিতে একদমই রেস্ট কম। তো